আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে আপনাদের দোহায় ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো স্বামী বা স্ত্রীর মনে ভালোবাসা জাগ্রত হওয়ার তদবির। যদি কোনো স্ত্রী তার পিতার বাড়িতে চলে যায় এবং স্বামীর কথা শুনতেই পারে না, কথা বলতে গেলে বকা দেয়, সে এ সংসার করবে না এ সিদ্ধান্ত সে নিয়েছে, বা এরূপ যদি স্বামী করে, তাহলে নিম্ন তাবিজটি সূর্য উদয়ের হওয়ার সময় লিখে ডান হাতে ব্যবহার করবে। ইনশাআল্লাহ তার অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। তো বন্ধুগণ, যদি কোনো স্ত্রী স্বামীর সাথে ঝগড়া বিবাদ করে, ঝগড়া ফাসাদ করে তার বাপের বাড়িতে চলে যায় এবং স্বামীর কথা শুনতেই চায় না, শুনতে পারে না, এবং কথা বলতে গেলে গালিগালাজ করে এবং কি বলে স্বামীর সংসার করবে না, অথবা স্বামী স্ত্রীকে মারধর করে, স্ত্রীকে বলে যে সে তাকে আর রাখবে না, তার সাথে সংসার করবে না, তাকে ছেড়ে দিবে, এইরূপ যদি হয়, তাহলে এই তাবিজটা লিখে সঙ্গে রেখে ডান হাতে রাখলে স্বামী হোক অথবা স্ত্রী হোক, উভয়ের প্রতি ভালোবাসা তার অন্তরে জাগ্রত হইবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, যদি আপনারা তদবির নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, তদবির করে দিব ইনশাআল্লাহ। আপনাদের মনের আশা পূর্ণ হবে এবং কি আপনার সুখে শান্তিতে সংসার করতে পারবেন। একজনের প্রতি একজনের ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আল্লাহর রহমতে। এরকম বহুত প্রমাণ আছে যে আমার রুগীদেরকে তদবির করছি, তারা তদবির নিয়ে অনেক ফল পাইছে। এরকম অনেক প্রমাণ আছে ইনশাআল্লাহ। আর যদি আপনারা নিজেরা এই তদবির করতে চান, কিভাবে করবেন ওই নিয়মটা বলে দিব, ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা ফল পাবেন। তো কিভাবে আপনারা করবেন এটা বলার আগে আপনাদেরকে বলি, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়, আপনি দেখতে পারেন। ভিডিওগুলোতে লাইক করে দিবেন, শেয়ার বাটনটি চাপে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনার বন্ধু যদি এই সমস্যা পরে থাকলে সে যেন নিয়ে উপকৃত হতে পারে। তো বন্ধুগণ, নিয়মটি হলো, আপনি এশার নামাজের পরে নির্জন স্থানে বসে জাফরান, গোলাপ জল, কুমকুম এই তিনটাকে একত্রিত করে কালি বানিয়ে এরকম একটা কলম নেবেন, অথবা নিম গাছের ডাল দিয়ে একটা কলম বানিয়ে ওটা দিয়ে লিখবেন। লেখা শুরু করার আগে আপনি ইস্তেগফার 101 বার পড়বেন, দুরূদ শরীফ 41 বার পড়বেন, সূরা ফাতিহা 21 বার পড়বেন। পরে এই আয়াতটা লিখবেন। আয়াতটা আমি ভিডিও শেষে দিয়ে দিব, সেখান থেকে দেখে দেখে লিখবেন। এই আয়াতটা লেখার পরে লেখা শেষ হয়ে গেলে আবার সূরা ফাতিহা 21 বার পাঠ করবেন, দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। পাঠ করে স্বামী হলে স্বামী ব্যবহার করবেন, স্ত্রী রাগ করে চলে গেলে স্বামী ব্যবহার করবেন। আর স্বামী যদি বকাঝকা করে, স্ত্রীর সাথে সংসার করতে না চায়, তাহলে স্ত্রী ব্যবহার করবেন। ইনশাল্লাহ আজিজ, আপনারা অনেক ফল পাবেন।
আয়াতটা হলো এই আয়াতটা এখান থেকে দেখে দেখে লিখবেন। এই আয়াতটা এখান থেকে দেখে দেখে লিখবেন। আয়াতটা স্ক্রিনে দিয়ে দিছি, এখান থেকে দেখে দেখে লিখবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।